হরে কৃষ্ণ। 17 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবার শয়নী একাদশী ব্রত, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন করতে হবে 17 জুলাই বুধবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত পালন করতে হবে। আজকে আমরা এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। উল্টু রথযাত্রার পরবর্তী একাদশী এই শয়ন একাদশী ব্রত, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে সারা বিশ্বের সকল স্থানে, সারা বিশ্বের শতভাগ স্থানেই এই ব্রত একই দিনে পালন করতে হবে 17 জুলাই বুধবারে। তো সেই কারণে সকলে নিশ্চিন্তে সঠিকভাবে ব্রত পালন করবেন। তো এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এই শয়ন একাদশী। যদিও বাংলা ক্যালেন্ডারে এটি শ্রাবণ মাস শুরু হচ্ছে সেই দিন থেকে এবং ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই মাস, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে যে শয়ন একাদশী হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এবং চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষে হচ্ছে উল্টো রথযাত্রার পরবর্তী একাদশী। এই আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীর ব্রত অবশ্যই সকলে সঠিক দিনে পালন করবেন 17 জুলাই বুধবার। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীতে কী কী খাওয়া যাবে, কী কী নিষেধ এবং একাদশীতে কী কী করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য আপনারা সকলে বর্জন করবেন এবং অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা নিরামিষ দ্রব্য গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন। এবং একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে আপনি মুখ কুলকুচি করতে পারবেন, যারা নির্জল উপবাস পালন করবেন তারাও একাদশীতে আচমন করতে পারবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে সকলে আচমন করতে পারবেন, কারণ ব্রতদিনে আচমনের দোষ নেই। এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ আলোচনা করেছিলাম বেশ কিছুদিন পূর্বে এবং হরিভক্তি বিলাসে এটি উল্লেখ রয়েছে। তো আচমন সকলে করতে পারবেন, সকল ব্রতের ক্ষেত্রে আচমন অনুমোদিত। এবং একাদশীর দিন এই শয়ন একাদশী যেহেতু এই বছরের ক্ষেত্রে 17 জুলাই পালন করতে হবে, তাই 17 জুলাই সারাদিন রাত্রি ব্রত। যাদের পক্ষে সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করা সক্ষম সেটি সর্বোত্তম করতে পারেন, কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনারা ফলমূল গ্রহণ করেই উপবাস ব্রত পালন করতে পারবেন। প্রত্যেকটা একাদশী ব্রত আপনি পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে, ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করে এই উপবাস ব্রত পালন করতে পারবেন। এছাড়াও কেউ চাইলে আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সবজি রান্নার ক্ষেত্রে বা পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা একাদশী ব্রত আপনারা পালন করতে পারেন। একাদশীতে কিছু দ্রব্য রয়েছে যেগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও অনেকে ভুলবশত গ্রহণ করেন, সেগুলি গ্রহণ করা যাবে না। যেমন কাউন, শ্যামা চাল, বাজরা, ওটস, চিয়া সিড, ডালিয়া, সুজি, হরলিক্স, এই সকল দ্রব্যগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এইগুলি একাদশীতে গ্রহণযোগ্য নয়। আর তাছাড়া এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন আম, কাঁঠাল সহ বিভিন্ন রকম ফল রয়েছে বাজারে, তো সেই কারণে আপনারা নিশ্চিন্তেই ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন, একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। এছাড়া জগন্নাথ লীলা মহিমা পাঠ করতে পারেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মহিমা পাঠ করতে পারেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন। যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনারা এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন এবং একাদশীতে ব্রাহ্মমূর্তিতে সজ্জাত্যাগ করে প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন এবং অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন। সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন, পরিবারের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলকে যেন তারা সকালে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করেন এবং তুলসীতে জল দান করবেন। একাদশী, দ্বাদশী সহ রবিবার সহ প্রতিদিন বছর 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। এই বিষয়ে শাস্ত্র প্রমাণ সহ আমরা বহুবার আলোচনা করেছিলাম, 2 সপ্তাহ পূর্বে আমরা আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। অনেকে বলে থাকেন একাদশীতে তুলসী মহারানী উপবাস করেন তাই জল দেওয়া যাবে না, কিন্তু আপনারা তাদের কথা বিশ্বাস করেন, তারা কিন্তু কেউ আপনাকে কোনো দিন শাস্ত্র প্রমাণ দেখায়নি। তাই মানুষের কথা, সকল মানুষের মন করা কথা বিশ্বাস করলে হবে না, শাস্ত্র প্রমাণ আপনাকে জানতে হবে। আপনি বুদ্ধিমান, আপনি শিক্ষিত, আপনি সচেতন, তো সেই কারণে সঠিক শাস্ত্র প্রমাণ অনুযায়ী আমাদেরকে কর্তব্য করতে হবে। তো তুলসীতে জলদান মানে হচ্ছে স্নান সেবা। আপনি মন্ত্রে দেখুন তুলসীতে জলদান মন্ত্রটি কি? ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। স্নাপয়ামি অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। তাহলে যারা নিষেধ করে তারা কি একাদশীতে স্নান করে না, রবিবারে স্নান করে না? বিষয়টি হাস্যকর, কিন্তু
অবশ্যই প্রতিদিনই আমাদেরকে স্নান করতে হবে প্রতিদিন, আর তুলসীতে জলদান প্রতিদিনই করতে হবে। শুধুমাত্র তুলসী পাতা চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। কোন কোন দিন তুলসী পাতা চয়ন করা যাবে না এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে, আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন। শুধুমাত্র তুলসী পাতা চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, বিধিমালা রয়েছে, কিন্তু তুলসীতে জলদান প্রতিদিনই করতে হবে। তুলসীতে জলদান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী সেবা প্রতিদিনই করতে হবে। তো এইভাবে সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন। অনেকে প্রশ্ন করেন যে আমরা তো পুরী থাকবো, যেহেতু অনেকে পুরীতে রথযাত্রার উপলক্ষে গিয়েছেন, তাদেরকে কি এই একাদশী ব্রত পালন করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। যেহেতু আপনি পুরীতে আপনার জন্ম হয়নি, যদি আপনার পুরীতে জন্ম হতো, আপনি পুরীর পাণ্ডা হতেন, সেক্ষেত্রে ভগবান জগন্নাথের আরেকটি বিধি রয়েছে। যারা সেইখানে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেছে তাদের ক্ষেত্রে ভগবান জগন্নাথ ছাড় দিয়েছেন, কিন্তু আপনি তো সেরকম নন। তো সেই ক্ষেত্রে শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী এবং সকল গৌরীয় ভক্তগণ যারাই পুরী ধামে ভগবান জগন্নাথ দর্শনে যান, মহাপ্রসাদ অবশ্যই প্রণাম করতে হবে। শ্রীমন মহাপ্রভু যেটি করতেন, এই একাদশীতে তিনি মহাপ্রসাদকে প্রণাম করতেন, তিনি মহাপ্রসাদকে পরিক্রমা করতেন এবং সংরক্ষণ করে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ রেখে দিতেন। একাদশী ব্রত পালন করতেন, একাদশীর পর দিন সকালে পারণের সময় জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে পালন করতেন। তো এইভাবে যারা পুরী ধামে থাকবেন সেক্ষেত্রে আপনারা এভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন, পরদিন সকালে পালন করবেন জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে। তো সারা বিশ্বের এই একাদশী ব্রতের পালনের সময়সূচি আমরা কিন্তু প্রদান করে থাকি। তো আমাদের আজকের আলোচনা শেষের দিকে দেওয়া হয়েছে সারা বিশ্বের 149টি স্থানের পালনের সময়সূচি এবং পালনের সঠিক মন্ত্র কোনটি এটি অনেকে জানতে চান। একাদশীর পালনের সঠিক মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। এছাড়া আপনি মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে পালন করতে পারেন, আর মন্ত্র না জানলে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে আপনি একাদশী ব্রতের পালন করতে পারেন। তো এখন আমরা আলোচনা করব এই ব্রতের মাহাত্ম্য কথা। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম এই ধরনের কোনো প্রকার সমস্যাই ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়েছে, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সে অন্নের অভাবে প্রজারা হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা হয়, আবার রাজার রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না।
এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই, তাই তাকে করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদ উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো এই হচ্ছে শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই শয়নী একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, এখানে দেয়া হয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 17 জুলাই এবং পরদিন পালন ভোর 5:27 থেকে সকাল 9:43 ঘটিকার মধ্যে। পশ্চিমবঙ্গ 5:03 থেকে 9:26, দিল্লি 5:35 থেকে 10:10, মুম্বাই 6:10 থেকে 10:33, পুনে 6:07 থেকে 10:29, নাগপুর 5:41 থেকে 10:07, চেন্নাই সহ তামিলনাড়ু 5:51 থেকে 10:07, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:06 থেকে 9:40, বিহার 5:09 থেকে 9:39, ঝাড়খণ্ড 5:12 থেকে 9:40, ছত্তিশগড় 5:30 থেকে 9:56, শিলং সহ মেঘালয় 4:42 থেকে 9:13, গৌহাটি সহ আসাম 4:41 থেকে 9:13, মণিপুর 4:36 থেকে 9:05, মিজোরাম 4:42 থেকে 9:10, সিকিম 4:51 থেকে 9:25, বৃন্দাবন 5:35 থেকে 10:08, বেঙ্গালুর সহ কর্ণাটক 6:01 থেকে 10:17, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:50 থেকে 10:11, আগরতলা সহ ত্রিপুরা 4:48 থেকে 9:16, গুজরাট 6:11 থেকে 10:38, কেরালা 6:10 থেকে 10:24, পাঞ্জাব 5:37 থেকে 10:15, রাজস্থান 5:50 থেকে 10:22, মধ্যপ্রদেশ 5:40 থেকে 10:07, উত্তরপ্রদেশ 5:23 থেকে 9:56, হরিয়ানা 5:38 থেকে 10:14, নাগাল্যান্ড 4:30 থেকে 9:02, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5:31 থেকে 9:52, গোয়া 6:12 থেকে 10:30, অরুণাচল প্রদেশ 4:25 থেকে 9টা, হিমাচল প্রদেশ 5:29 থেকে 10:08, উত্তরাখণ্ড 5:23 থেকে 10টা, জম্মু কাশ্মীর 5:32 থেকে 10:13, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:02 থেকে 9:17, নেপাল 5:19 থেকে 9:53, ভুটান 5:17 থেকে 9:50, শ্রীলঙ্কা 6:02 থেকে 10:12, মালদ্বীপ 6:02 থেকে 10:08, মায়ানমার 6:37 থেকে 10:59, পাকিস্তান 5:10 থেকে 9:52, মালয়েশিয়া 7:11 থেকে 11:16, সিঙ্গাপুর 7:05 থেকে 11:09, ইন্দোনেশিয়া 6:04 থেকে 10টা, ব্রুনেই 6:15 থেকে 10:22, থাইল্যান্ড 5:59 থেকে 10:15, কম্বোডিয়া 5:44 থেকে 9:59, ভিয়েতনাম 5:25 থেকে 9:50, ফিলিপাইন 5:35 থেকে 9:53, তাইওয়ান 5:30 থেকে 9:44, জাপান 6:30 থেকে 9:24, দক্ষিণ কোরিয়া 6:30 থেকে 10:13, মঙ্গোলিয়া 6:30 থেকে 11:23, বেইজিং 5:30 থেকে 9:53, হংকং 5:49 থেকে 10:16, অস্ট্রেলিয়া 7:30 থেকে 10:29, নিউজিল্যান্ড 9:30 থেকে 10:51, দুবাই আবুধাবি আরব আমিরাত 5:44 থেকে 10:09, সৌদি আরব 5:14 থেকে 9:44, বাহরাইন 4:56 থেকে 9:28, কুয়েত 5টা থেকে 9:36, কাতার 4:54 থেকে 9:24, ওমান 5:30 থেকে 9:58, জর্ডান 5:42 থেকে 10:22, লেবানন 5:40 থেকে 10:22, সাইপ্রাস 5:45 থেকে 10:30, রাশিয়া 4:11 থেকে 9:47, ফিনল্যান্ড 4:29 থেকে 10:26, সুইডেন 4:03 থেকে 9:56, নরওয়ে 4:28 থেকে 10:24, ডেনমার্ক 4:51 থেকে 10:27, ইউক্রেন 5:07 থেকে 10:24, গ্রিস 6:17 থেকে 11:06, রোমানিয়া 5:48 থেকে 10:50, পোল্যান্ড 4:37 থেকে 10টা, হাঙ্গেরি 5:05 থেকে 10:15, ক্রোয়েশিয়া 5:24 থেকে 10:29, অস্ট্রিয়া 5:13 থেকে 10:24, চেক রিপাবলিক 5:13 থেকে 10:29, ইটালি 5:50 থেকে 10:47, মাল্টা 5:59 থেকে 10:45, জার্মানি 5:05 থেকে 10:30, সুইজারল্যান্ড 5:54 থেকে 10:57, ফ্রান্স 6:06 থেকে 11:20, নেদারল্যান্ড 5:40 থেকে 11:04, বেলজিয়াম 5:50 থেকে 11:09, স্পেন 7টা থেকে 11:53, পর্তুগাল 6:26 থেকে 11:17, লন্ডন 5:05 থেকে 10:25, আয়ারল্যান্ড 5:20 থেকে 10:47, পশ্চিম আফ্রিকার মালি 6:14 থেকে 10:30, নাইজেরিয়া 6:18 থেকে 10:30, মিশর 5:05 থেকে 9:42, লিবিয়া 6:11 থেকে 10:52, সুদান 5:27 থেকে 9:46, ইথিওপিয়া 6:13 থেকে 10:25, উগান্ডা 6:11 থেকে 10:54, কঙ্গো 6:32 থেকে 10:32, অ্যাঙ্গোলা 6:23 থেকে 10:16,
16, সাউথ আফ্রিকা 7টা 47 থেকে 11টা 11, মরিশাস 6টা 44 থেকে 10টা 25, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 27 থেকে 10টা 25, আমেরিকার নিউ ইয়র্ক 5টা 40 থেকে 10টা 34, কানেকটিকাট 5টা 32 থেকে 10টা 28, নিউ জার্সি 5টা 44 থেকে 10টা 37, ওয়াশিংটন ডিসি 5টা 57 থেকে 10টা 48, নর্থ ক্যারোলিনা 6টা 18 থেকে 11টা 3, জর্জিয়া 6টা 39 থেকে 11টা 16, ফ্লোরিডা 6টা 43 থেকে 11টা 16, ওহাইও 6টা 18 থেকে 11টা 11, টেনেসি 5টা 42 থেকে 10টা 16, মিশিগান 6টা 15 থেকে 11টা 16, শিকাগো 5টা 31 থেকে 10টা 16, ডালাস টেক্সাস 6টা 32 থেকে 10টা 16, ক্যালিফোর্নিয়া 5টা 53 থেকে 8টা 16, সান ফ্রান্সিসকো 6টা 2 থেকে 8টা 16, ওয়াশিংটন স্টেট 5টা 24 থেকে 8টা 16, কানাডার মন্ট্রিয়াল 5টা 23 থেকে 10টা 28, টরন্টো 5টা 53 থেকে 10টা 53, অন্টারিও 5টা 52 থেকে 11টা 6, অটোয়া 5টা 32 থেকে 10টা 36, ম্যানিটোবা 5টা 14 থেকে 10টা 16, সাসকেয়াচন 4টা 56 থেকে 9টা 16, আলবার্টা 5টা 51 থেকে 9টা 16, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 12 থেকে 8টা 16, মেক্সিকো 7টা 8 থেকে 10টা 16, ব্রাজিল 6টা 39 থেকে 10টা 10, আর্জেন্টিনা 7টা 56 থেকে 11টা 18, চিলি 7টা 42 থেকে 11টা 6, পেরু 6টা 29 থেকে 10টা 16, কলম্বিয়া 5টা 51 থেকে 9টা 59, কুর্দিস্তান 4টা 58 থেকে 9টা 46, সার্বিয়া 5টা 9 থেকে 10টা 12। তো এই হচ্ছে শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 149টি স্থানের শয়ন একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনারা সকলে অবশ্যই এই শয়ন একাদশী ব্রত পালন করবেন। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যে সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।